আমার পয়গম্বর ফয়সালা দিয়ে দিল আবু বকর মসজিদে নামাজের ইমামতি করবে। আবু বকর নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়ানোর পর আবু বকর সিদ্দিক কান্নার কারণে তিলাওয়াত করতে পারে না। নামাজে দাঁড়ায় আবু বকর কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। আল্লাহর নবী মসজিদের ভিতর থেকে নিজের কামরার ভিতর থেকে মাথাটা উঠাইয়া মসজিদের দিকে তাকাইয়া চোখ দিয়া পানি পড়ে টপ টপ করে কান্দে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে বলে, নবী কেন কান্না করেন? আপনার কান্নার কারণ কি? আমার নবী ডাক দিয়ে বলে, আমার কান্নার কারণ হইল আমি যে উহুদে রক্ত জড়াইলাম, তায়েফে যে রক্ত জড়াইলাম, আমি যে জীবন ভর এত কুরবানি করলাম, কষ্ট করলাম, দ্বিতীয়বার কোনো নিয়ত করে করি নাই, একটা মাত্র নিয়ত দিয়ে আমি এত কুরবানি করলাম। এমন একটা আমার অবর্তমানেও এমন একটা কাফেলা থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো একটা কাফেলা তৈরি করার জন্য আসলাম। আজকে যখন আমি বিছানায় শায়িত, অন্যদিকে একটা কাফেলা আবু বকরের ইমামতে নামাজ চলে, আমার বুঝতে বাকি রই নাই যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, সেই দিনও জমিনের মধ্যে নামাজ চলতে থাকবে। তাইলে এই হাদিস আমাদেরকে প্রমাণ দেয়। আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে ইঙ্গিত পাইলাম, নবী বিভিন্ন হাদিস দিয়ে বুঝাইয়া দিল যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, সেই দিন আমার বর্তমানে খেলাফতের দায়িত্ব পাইবে আবু বকর। 2 নম্বর পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি গেল আগের খলিফার ইঙ্গিতের মাধ্যমে পরের খলিফা নির্বাচিত হবে। 2 নম্বর হলো নাম উল্লেখের মাধ্যমে নির্বাচিত হবে। আবু বকর সিদ্দিক যখন খেলাফত চালাইলো, তখন তার খেলাফতের শেষ সময় উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার মনে বাড়ি দেয়, মনে হয় আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমার পরে খলিফা কে হবে, কাকে খলিফা বানানো যায়? অন্যরা প্রশ্ন করে, আবু বকর আমরা জানতে চাই আপনার সিদ্ধান্ত কার ব্যাপারে? আবু বকর ডাক দিয়ে বলে, আমার সিদ্ধান্ত হলো ওমরের ব্যাপারে। অনেকে বলে ওমর বলো রাগান্বিত মানুষ, তার রাগ বেশি, ওমরকে এই চেয়ারের মধ্যে দিলে হয়তো রাগের কারণে অনেক সিদ্ধান্ত নিবে, যেটার কারণে ইসলামের ক্ষতি হতে পারে। আবু বকর বলে, কি এমন কথা কল্পনাও করবা না, আবু বকরের কারণে ওমরের কারণে ক্ষতি হবে। আমি আবু বকরের ফয়সালা হলো আমার পরে এই খেলাফতের সব থেকে বড় যোগ্য ব্যক্তির নাম হইল ওমর। তাইলে নেতা নির্বাচনের 2 নম্বর পদ্ধতি পাইলাম। আগের নেতা যদি বিশ্বাসযোগ্য, যোগ্য, মুত্তাকি, দাঈ, ইনসাফগার হয়, এমন নেতা যদি পরবর্তী নেতা নির্বাচন করে দেওয়া যায়, এটাও জায়েজ। 3 নাম্বার হলো একটা কমিটি গঠন করে দেওয়া যাওয়া, যেই কমিটি পরবর্তী নেতা নির্বাচন করবে। যেমন হযরতে ওমর যখন আঘাতপ্রাপ্ত হইল, তিনি অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা বলে আর বাঁচবে না, হযরত ওমরকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। হযরতে ওমরকে আঘাত করার পরে যখন ওষুধ খাবার খাওয়া কিন্তু পেট দিয়ে আঘাত দিয়া বের হয়ে যা, তার মানে ওমরকে আর বাঁচানো সম্ভব না। এবার ওমর সকলকে ডাইকা বলে, আমি কয়েকজন সাহাবীরে জিম্মাদার বানায়া যায়, 6 জন নির্ভরযোগ্য মুত্তাকি সাহাবীরে একসাথে কইরা বসাইয়া তাদেরকে একটা দায়িত্ব দিয়া গেল, বলে আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, আমার পরে তোমরা ওসমানরে তোমরা একজন খলিফা বানাইবা। ওমর চলে গেল, তারপরে তারা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিয়া ওসমানরে খলিফা বানাইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور.
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين शिर्क सिया व दलालत से बचा कर ऐ करीम शिर्क सिया व दलालत से बचा कर ऐ करीम कर हिदायत मुझको अबरार सिराते मुस्तकीम पाक कर जुल्मत असिया से इलाही दिल मेरा पाक कर जुल्मत असिया से इलाही दिल मेरा कर मुनव्वर नूर इरफस ये इलाही दिल मेरा है तू मेरे पास हर दम है तू मेरे पास हर दम लेके मैं अंधा हूँ पर है तू मेरे पास हर दम लेके मैं अंधा हूँ पर बख्शो वो नूर बसीरत उसे तू आबे नज़र आइशो इशरत से दो आलम के नहीं मतलब मुझे आइशो इशरत से दो आलम के नहीं मतलब मुझे चश्मे गिरिया सीना बिरिया कराता या रब मुझे अल्हम्दुलिल्लाह कुड़ीघर पश्चिम पाड़ा इस्लामी समाज कल्याण युव संगठन ও মসজিদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহ সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া প্রধান অতিথি বিশেষ অতিথি আমার উস্তাদ মুরব্বী আসাতিজায়ে কেরাম সহ উপস্থিত মুসলমান বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে মালিক আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এই রহমতি বরকতি মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন ওই মালিকের দরবারে দিল থেকে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মেহমানরা আসবে আলোচনা করবি, আমরা ছোট মানুষ ভাঙাচোরা কয়েকটা কথা বলবো। কুরআনুল করিম 29 নং পারা সূরাতুল মুলকের প্রথম আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের তাফসীর কিংবা ব্যাখ্যা করার উদ্দেশ্যে নয়, আজকের আলোচনাটা ইতিহাস নির্ভর হবে। ইতিহাস থেকে অধিকাংশ কথা বলবো, দলিল হিসাবে হাদিস কিছু নকল করব ইনশাআল্লাহ। আলোচনার মূল আলোচ্য বিষয় হবে, যেহেতু এখন শ্রোতা সহ যুব সমাজ গলার আওয়াজের ঝংকার আর গল্প কিচ্ছা না বুঝে শুনতে আগ্রহী নয়। ইয়ং জেনারেশন বোঝার চেষ্টা করে, সচেতন শ্রোতা এখন। সেই হিসেবে যারা বুঝতে চায়, গ্রহণ করার মতো কিছু পাইবে, এমন কিছু হয়তোবা আপনাদের মন মতো করে বলার ক্ষমতা বা সাধ্য নাই, কিন্তু চেষ্টা হলো কিছু ইতিহাস ইসলামের শোনায়া দেওয়া, যে ইতিহাসগুলো বর্তমান সমাজ অনুযায়ী আমাদের জানা দরকার। ইসলামের ইতিহাসে খেলাফত ছিল একটা সময়, কোরআন দিয়ে রাষ্ট্র চলত। কোরআনে যে জিনিস হালাল, রাষ্ট্রীয় আইন এবং কোর্ট সেটাকে হালাল হিসেবে স্বীকৃতি দিত। কোরআন যেটাকে হারাম বলতো, সরকার সেটাকে হারাম ভেবেই বিচার করত। সেই বিচার ব্যবস্থাকে এক কথায় বলা হয় খেলাফত। সেই ইসলামী খেলাফত প্রায় 1300 বছর পর্যন্ত ছিল। এখন 2025 সাল,
আজ থেকে মাত্র 100 বছর পেছনে যদি আমরা যাই, 1924 সাল, 1924 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। যেই যুদ্ধের সময় মুসলমানদের বিশাল একটা সাম্রাজ্য ছিল, অটোমান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যকে ধ্বংস করে দেওয়া হয়। 100 বছরের ব্যবধানে যখন সারা পৃথিবীতে ইহুদিদের সপক্ষে দালালি করার জন্য ইসরায়েল দাঁড়ানো, খ্রিস্টানদের সপক্ষে দালালি করার জন্য আমেরিকা দাঁড়ানো, যেই সময় হিন্দুদের পক্ষে যৌক্তিক কিংবা অযৌক্তিক পক্ষ নেওয়ার জন্য ইন্ডিয়া দাঁড়ানো, ঠিক এই সময় কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়ানোর মতো কোনো মুসলমান রাষ্ট্র নাই। আজকে মুসলমানদের অবস্থা, মাহফিলে শুনে চুরি করলে হাত কাটতে হয়, আদালতে গিয়ে দেখি মিছা কথা। মাহফিলে শুনে পরকিয়া করলে, বিবাহিত কোনো পুরুষ কিংবা মহিলা অবৈধ কাজে জড়াইলে তাদেরকে রজম মারতে হয়, হত্যা করতে হয়। আদালতে গিয়ে দেখে এটা হলো মহিলাদের স্বাধীনতা। তো মুসলমান যখন কোরআনের আলোচনা মাহফিলে শুনে এক, আর আইন আদালতে গিয়া দেখে আরেক, এটার কোনো সম্পর্ক নাই। দেখতে দেখতে মুসলমানের অবস্থা এমন হয়েছে, মাহফিল হুজুরের কাম কোন, আমরার কাম হনন, আর সরকার তার মতো করে যা করার করব, এটা হুজুরের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমান যুবক আর মুসলিম জাতির এই কথা কল্পনাতেই নাই। আজ থেকে মাত্র 100 বছর আগে টানা 1300 বছর পর্যন্ত মুসলমানদের একটা সাম্রাজ্য ছিল, ইসলামের খেলাফত ছিল, যেই খলিফার আন্ডারে সারা পৃথিবীর মুসলমান এক থাকতো, ঐক্যবদ্ধ থাকতো, এবং এই খলিফার আন্ডারে কোরআন দিয়া সংবিধান বানায়া সারা পৃথিবীর বিচার কার্যক্রম চলত। আজকে মুসলমান মনে করে কোরআন কোরআনের জায়গা, হাদিস হাদিসের জায়গা, আইন আর সরকার রাজনীতি এটা গণতন্ত্র আলাদা বিষয়। হুজুররার সাথে, ধর্মের সাথে আর রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমরা বিএনপির ফখরুল কাকা কইছে না, ধর্মের সাথে কোনো কি নাই, কোনো সম্পর্ক নাই। মাত্র 100 বছর পার হয়েছে, যেই সময় একটা সাম্রাজ্য ছিল অটোমান সাম্রাজ্য। অটোমান সাম্রাজ্যের আগে আরেকটা সাম্রাজ্য ছিল খেলাফত, আব্বাসীয় খেলাফত। তার আগে আরেকটা খেলাফত ছিল যেটার নাম হলো উমাইয়া খেলাফত। তার আগে আরেকটা খেলাফত ছিল যেটা ছিল খেলাফতে রাশেদা, আবু বকর, উমর, উসমান, আলী, তারা চালায় গেছে। টানা 1300 বছর মুসলমানদের খলিফার আন্ডারে কোরআন সংবিধান বানায়া, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায়া, বিচার ব্যবস্থা চালাইছে। আর 100 বছর যাবত মাত্র আমাদের খেলাফত নাই। এখন মুসলমানের বাচ্চারা কল্পনাই করতে পারে না যে কোরআন দিয়েও রাষ্ট্র চালানো সম্ভব। আর রাজনীতিবিদ যদি ফখরুল কাকার মতন হয়, আর বিশেষ করে আমরা খালেদা জিয়ার উপদেষ্টা আছে একজন ফজলুর রহমান, ফজু কাকা, ওই ফজু চাচার মতন যদিও, তৈলে মনে করবো যে ফজু কাকা দেখলাম ওই দিন বলতেছে, ও এক ওয়াজ মাহফিল দিয়া আমরার যাত্রা গান নষ্ট করে দিছে, আমরার বাউল নষ্ট করে দিছে, আমরার ফাউল নষ্ট করে দিছে, আমরার দরগা নষ্ট করে দিছে, আমরার দুর্গা নষ্ট করে দিছে। এই মোল্লারা ওয়াজ করতে করতে বাংলাদেশের সব সংস্কৃতি নষ্ট করে দিছে। আমি মনে মনে কই, বান্দর, তোর কাছে যেটা গুসার কারণ, এইটাই আমাদের সফলতার কারণ। ও যেটার কারণে রাগ করছে, এইটা আমি শুনে রাগ করি না, আমি বরং আনন্দিত হই যে হ্যাঁ, বাতিলও বুঝতে পারছে বাংলাদেশে কোরআনের বিপ্লব এমন ভাবে হয়েছে, যেই ওয়াজ নামক বিপ্লবের কারণে বর্তমান বাংলাদেশ থেকে মুসলমান আউল বাউল ফাউল সহ দরগা দুর্গা সব পালাইতে বাধ্য হচ্ছে। এটা আমাদের সফলতা, ব্যর্থতা না। এখন আমি আজকে যে মুখতাসের সময় কয়েকটা কথা বলবো, এই সময়টাই, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করব যে আমাদের এরকম সুন্দর এক খেলাফত আমরা কেমনে হারাইলাম। আমাদের খেলাফত রাসূল মারা যাওয়ার মাত্র 50 বছর পরে 61 হিজরিতে মুসলমানদের এরিয়া 60 বছরের ব্যবধানে 64 লক্ষ বর্গ মাইল জুড়ে এরিয়া ছড়ায় গেছে। কয় লক্ষ? পুরা বাংলাদেশের বর্গ মাইল কত জানেন? 50 থেকে
56,000 বর্গ মাইল বাংলাদেশের এরিয়া। আর মাত্র রাসূলের আগমনের 60 বছরের ব্যবধানে মুসলমানদের এরিয়া হয়েছিল 64 লক্ষ বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান। এত সুন্দর খেলাফত আমরা কেমনে হারাইলাম? এই ইতিহাসটা একটু জানাই দিয়া যদি সময়ে কোলায় যতটুকু যাইতে পারি চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার মতো একটু স্পেস দান করুক। আচ্ছা যাক, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে নেতা নির্বাচন কিভাবে করতে হয়। ইসলামের খেলাফত এবং ইতিহাস অনুযায়ী খলিফা কিভাবে নির্বাচন করতে হয়। আমরা তো মনে করি গণতন্ত্রের নিয়মে সবাই ভোট দিয়ে দিয়ে নেতা নির্বাচন করতে হয়। ইসলাম কি বলে? 4 পদ্ধতিতে নেতা নির্বাচন করা যায়। কয় পদ্ধতি? সুর দিয়ে মন ঠান্ডা করতে পারতাম না, বুঝতে চাইলে বুঝাইতে পারো। জীবনে খুব বড় হওয়ার কোনো স্বপ্ন লালন করি না যে বক্তা হবো, তবে এই স্বপ্ন দেখি 2-4টা মানুষ হইলেও বুঝাইয়া যাবো, নিজে বুঝে যাবো, একটা মানুষ হইলেও সাথে নিয়ে জান্নাতে নিয়ে আল্লাহ দিতে, জান্নাতে নিয়ে যাইতে পারে এতটুকু। সারা জীবনে যদি 2-4টা আলেম ফুইদা ঘুরে দিয়ে যাও যে এটাই যথেষ্ট। খুব বড় আকাবির সেলিব্রিটি হয়ে ঘুরতে নাই। একটু মনোযোগ দিয়ে বুঝবেন কথাটা। দেখেন, 4 পদ্ধতিতে নেতা নির্বাচন করা ইসলামের বিধান। খলিফা নির্বাচনের 4টা পদ্ধতি। প্রথম নাম্বার পদ্ধতি হইল, তুমি যদি খলিফা নির্বাচন করতে চাও তাহলে আগের খলিফার কোনো ইশারা ইঙ্গিত আছে কিনা দেখো। প্রথম বুঝতে হবে খলিফাকে, জাতির সবথেকে শ্রেষ্ঠ মুত্তাকি যে হবে, পুরা জাতির সবথেকে বড় আলেম, বিচক্ষণ, কল্যাণকামী এবং মানুষ সুটাম দেহের অধিকারী, সচল সবল, আল্লাহওয়ালা পরহেজগার ব্যক্তি হবে খলিফা। এমন খলিফা যদি থাকে আর এই খলিফা মারা যাওয়ার আগে ইশারা ইঙ্গিতে যদি পরবর্তী কাহারও নাম বুঝায়া যায়, সে খলিফা হবে। 1 নম্বর নিয়ম। 2 নম্বর, আগের খলিফা পরের খলিফার নাম ঘোষণা করে যাওয়া। 3 নম্বর, রানিং যেই খলিফা মারা যাওয়ার আগে উনি একটা কমিটি গঠন করবে, এই কমিটি মিলে পরবর্তী খলিফা নির্বাচন করবে। 4 নম্বর পদ্ধতি, খলিফা জ্ঞানী গুণী জনগণের উপর দায়িত্ব দিয়ে যাবে, জনগণ তাদের নেতা নির্বাচন করবে। 4টা পদ্ধতি। এখন প্রত্যেকটা পদ্ধতির ব্যাপারে হাদিস থেকে দলিল দিয়ে দেখেন। প্রথম নম্বর পদ্ধতি হলো, একজন খলিফা চলে যাওয়ার সময় পরবর্তী খলিফার ক্ষেত্রে ইঙ্গিত দিয়ে যাবে। যেমন আল্লাহর রাসূল ছিল ইসলামী রাষ্ট্রের সর্বপ্রথম রাজা এবং বাদশাহ, খলিফা। তো আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে আবু বকর খলিফা হইল। কেমনে হইল? আল্লাহর রাসূলের ইঙ্গিত ছিল, ইঙ্গিতের ভিত্তিতে আবু বকর খলিফা হয়েছে। কেমন ইঙ্গিত? দেখেন ইঙ্গিতগুলা। বুখারী শরীফের 7360 নম্বর বর্ণনা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি একদিন বসে আছে, এমন সময় নবীজির সামনে একজন মহিলা এক সমস্যা নিয়ে আসছে। ওই মহিলা যখন নবীজির সামনে সমস্যা নিয়ে আগমন করলো, তখন সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলার সমস্যাকে সমাধান করে দিলেন। এবার মহিলা নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এ নবী, আমি জানতে চাই, এমন একটা দিন আসবে যেই দিন মদিনায় আসবো কিন্তু আপনি আর বেঁচে থাকবেন না। মহিলা বলতেছে, নবী গো, যেই দিন আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় নেবেন, ওই দিন এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমি কার কাছে আসব? আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, মহিলা, আমি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, ওই দিন তুমি যখন আমারে পাইবা না, সমস্যা তো থাকবে, সমাধানের জন্য কার কাছে যাইবা তুমি জানতে চাও? আমি শুনো জানায়া দে, যেই দিন রে আমার অবর্তমানে সমস্যায় পড়বা, ওই দিন সমাধানের জন্য আমার আবু বকরের কাছে তোমরা আসবা। সুবহানাল্লাহ। তাইলে বুখারী শরীফের এই বর্ণনার মধ্যে আমরা পাইলাম আল্লাহর নবীর অবর্তমানে সমস্যার সমাধানকারীর নাম হইল আবু বকর। এটার মধ্যেও খেলাফতের ইঙ্গিত তো পাওয়া যায় না।
এবার দেখেন 2 নম্বর দলিল, এটার মধ্যে আরেকটু স্পষ্ট হয়ে যায়। কিতাবের নাম ইবনে মাজাহ শরীফ, হাদিস নম্বর 80। ইবনে মাজাহ শরীফের 80 নম্বর বর্ণনায় আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছে। ডাইন সাইডে আবু বকর, বাম সাইডে ওমর বসা, সামনে অন্যান্য সাহাবায়ে কেরাম বসা। আমার নবী ডাইকে ডাইকে বলি, এ সাহাবী, একদিন ওই তো আমি পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাব। নবী ডাইকে ডাইকে বলে, হয়তো বা কোনো একদিন আমি থাকবো না। মুহাদ্দিসিনে কেরাম কোন লেখে, নবী যদি কোনো হাদিসের মধ্যে এমন বলে থাকে, সাহাবীরা রে, হয়তো এমন একদিন আসবে যেই দিন আমি পৃথিবীর জমিনে বাঁচবো না, তখন তোমরা মনে করবা আমার নবীর আসলেই বিদায়ের সময় হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলি, ও সাহাবায়ে কেরাম, হয়তো একদিন আমি পৃথিবীর জমিনে থাকবো না, চলে যাব। ওই দিন তোমরা আমার বর্তমানে কারে অনুসরণ করবা? ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, আমি যেই দিন পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, তোমরা কাদের অনুসরণ করবা শোনো, আমি নবী জানায়া দিয়ে যায়। এই যে আমার ডাইন সাইডে আবু বকর, আমার অবর্তমানে তোমরা আবু বকরকে অনুসরণ করবা। তারপরে আমার বাম সাইডে আছে ওমর, আমার অবর্তমানে তোমরা ওমরকে অনুসরণ করবা। ইবনে মাজাহ শরীফের মধ্যেও আমরা আরেকটা ইঙ্গিত পাইলাম, নবীর পরে প্রথম হইবে ওমর খলিফা, তারপরে হইবে প্রথম হবে আবু বকর, তারপরে হবে ওমর। মুসলমান বাবাজি, 3 নম্বর আরেকটা দলিল, আমরা সকলেই হাদিসটা জানি, কিন্তু এই হাদিসটা এই বিষয়ের দলিল এই হিসাবে আমরা চিনি না। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় নেবে, অন্ধকার একটা কবর, এ মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমার নবী বিদায় নেবে, অসুস্থ হয়ে গেছে, বিছানার মধ্যে পড়া। নবীর ঘরটা ছিল মসজিদের সাথে একবারে অ্যাটাচ, জানালা দিয়া মাথাটা বের করলে মসজিদে যাইতো, অর্থাৎ মসজিদ আর নবীর ঘরের মাঝখানে শুধু একটা পার্টিশন ছিল। আমার নবী অসুস্থ হইয়া ওই কামরার মধ্যে শায়িত। সাহাবায়ে কেরাম আগমন করলো, আমার নবীকে প্রশ্ন করে, নবী ইমামতি করবে কে, নামাজ পড়াইবে কি? নামাজের সময় তো হয়ে গেছে। আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, শুনো শুনো, তোমাদের মধ্যে আবু বকর আছে, আবু বকর ইমাম বানায়া দাও। সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজি, আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আবু বকরের নাম বলল, পার্শ্বে ছিল আল্লাহর নবীর বিবি, অন্যদিকে আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে ডাক দিয়ে বলি, নবী গো, আপনার মুসাল্লাই দাঁড়াইয়া ইমামতির অর্থ হইল খেলাফত, ভবিষ্যৎ খলিফা। কারণ আপনার মিম্বরে যে ইমামতি করবে তাকে সাহাবায়ে কেরাম আপনার নায়েব মনে করবে। ও পয়গম্বর, আপনি কেমন করে তারে এই জায়গার মধ্যে? আবু বকর, আমার বাবা তো দুর্বল মানুষ, আমার বাবা এক কথার পরে 19-20 হইলে কান্না শুরু করে দেয়। আমার বাবা বড় নরম দিলের মানুষ, আমার বাবারে আপনি কেন এমন জায়গার মধ্যে খেলাফতের আসনের দিকে আপনি আগায়া দেন? আমার বাবারে আপনি ওই দিকে কেন দেন? আমার নবী অসুস্থ হইয়া আয়েশার দিকে মিটমিট করে চাইয়া আয়েশার ডাক দিয়ে বলে, আয়েশা, আবু বকর দুর্বল হইলে ও এই খেলাফতের জন্য আবু বকর সব থেকে যোগ্য। আমার পয়গম্বর ফয়সালা দিয়ে দিল, আবু বকর মসজিদে নামাজের ইমামতি করবে। আবু বকর নামাজ দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পর আবু বকর সিদ্দিক কান্নার কারণে তিলাওয়াত করতে পারে না, তিলাওয়াত করতে পারে না। নামাজে দাঁড়ায় আবু বকর কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। আল্লাহর নবী মসজিদের ভিতর থেকে, নিজের কামরার ভিতর থেকে মাথাটা উঠাইয়া মসজিদের দিকে তাকাইয়া চোখ দিয়া পানি পড়ে টপ টপ করে কান্দে। আয়েশা সিদ্দিকে ডাক দিয়ে বলে, নবী কেন কান্না করেন? আপনার কান্নার কারণ কি?
আমার নবী ডাক দিয়ে বলে আমার কান্নার কারণ হইল আমি যে উহুদে রক্ত জড়াইলাম, তায়েফে যে রক্ত জড়াইলাম, আমি যে জীবন ভর এত কুরবানি করলাম, কষ্ট করলাম, দ্বিতীয়বার কোন নিয়ত করে করি নাই, একটা মাত্র নিয়ত দিয়ে আমি এত কুরবানি করলাম। এমন একটা আমার অবর্তমানেও এমন একটা কাফেলা থাকবে যারা দুনিয়ার জমিনের মধ্যে সালাত প্রতিষ্ঠা করবে, আল্লাহর কদমে সেজদা দেওয়ার মতো একটা কাফেলা তৈরি করার জন্য আসলাম। আজকে যখন আমি বিছানায় শায়িত, অন্যদিকে একটা কাফেলা আবু বকরের ইমামতে নামাজ চলে, আমার বুঝতে বাকি রই নাই যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব সেই দিনও জমিনের মধ্যে নামাজ চলতে থাকবে। তাইলে এই হাদিস আমাদেরকে প্রমাণ দেয়, আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে ইঙ্গিত পাইলাম, নবী বিভিন্ন হাদিস দিয়ে বুঝাইয়া দিল যেই দিন আমি পৃথিবীর জমিন থেকে বিদায় নেব সেই দিন আমার বর্তমানে খেলাফতের দায়িত্ব পাইবে আবু বকর। 2 নম্বর পদ্ধতি, 1 নম্বর পদ্ধতি গেল আগের খলিফার ইঙ্গিতের মাধ্যমে পরের খলিফা নির্বাচিত হবে। 2 নম্বর হলো নাম উল্লেখের মাধ্যমে নির্বাচিত হবে। আবু বকর সিদ্দিক যখন খেলাফত চালাইলো, তখন তার খেলাফতের শেষ সময় উল্লেখযোগ্য সাহাবায়ে কেরামকে নিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরাম, আমার মনে বাড়ি দেয়, মনে হয় আর বেশি দিন পৃথিবীতে থাকবো না, আমার পরে খলিফা কে হবে, কাকে খলিফা বানানো যায়? অন্যরা প্রশ্ন করে, আবু বকর আমরা জানতে চাই আপনার সিদ্ধান্ত কার ব্যাপারে? আবু বকর ডাক দিয়ে বলে, আমার সিদ্ধান্ত হলো ওমরের ব্যাপারে। অনেকে বলে ওমর বলো রাগান্বিত মানুষ, তার রাগ বেশি, ওমরকে এই চেয়ারের মধ্যে দিলে হয়তো রাগের কারণে অনেক সিদ্ধান্ত নিবে যেটার কারণে ইসলামের ক্ষতি হতে পারে। আবু বকর বলেছি এমন কথা কল্পনাও করবা না, আবু বকরের কারণে ওমরের কারণে ক্ষতি হবে। আমি আবু বকরের ফয়সালা হলো আমার পরে এই খেলাফতের সব থেকে বড় যোগ্য ব্যক্তির নাম হইল ওমর। তাইলে নেতা নির্বাচনের 2 নম্বর পদ্ধতি পাইলাম। আগের নেতা যদি বিশ্বাসযোগ্য, যোগ্য, মুত্তাকি, দাঈ, ইনসাফগার হয়, এমন নেতা যদি পরবর্তী নেতা নির্বাচন করে দেওয়া যায়, এটাও জায়েজ। 3 নাম্বার হলো একটা কমিটি গঠন করে দেওয়া যাওয়া, যেই কমিটি পরবর্তী নেতা নির্বাচন করবে। যেমন হযরতে ওমর যখন আঘাতপ্রাপ্ত হইল, তিনি অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা বলে আর বাঁচবে না, হযরত ওমরকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। হযরতে ওমরকে আঘাত করার পরে যখন ওষুধ খাবার খাওয়া কিন্তু পেট দিয়ে আঘাত দিয়া বের হয়ে যা, তার মানে ওমরকে আর বাঁচানো সম্ভব না। এবার ওমর সকলকে ডাইকা বলে, আমি কয়েকজন সাহাবীরে জিম্মাদার বানায়া যায়, 6 জন নির্ভরযোগ্য মুত্তাকি সাহাবীরে একসাথে কইরা বসাইয়া তাদেরকে একটা দায়িত্ব দিয়া গেল, বলে আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিব, আমার পরে তোমরা ওসমান রে তোমরা একজন খলিফা বানাইবা। ওমর চলে গেল, তারপরে তারা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিয়া ওসমান রে খলিফা বানাইলো। কিন্তু মাঝখানে অনেকগুলা ঘটনা ঘটে গেছে। আমার পয়গম্বর তখন রাষ্ট্র চালায়, আবু বকর চালায়, ওমর চালায়, সারা দুনিয়ায় খবর ছড়ে গেছে একটা নতুন ধর্ম বের হয়েছে ইসলাম। যেই ধর্মটা বাতাসের আগে দৌড়ায় সারা পৃথিবী তাদের প্রশস্ততা বেড়ে যাচ্ছে। ইসলাম ধর্মের গৌরব সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। সবার মধ্যে হিংসা চলতেছে, বিশেষ করে ইহুদিদের মধ্যে হিংসা শুরু হয়ে গেছে। বলে ইসলাম ধর্ম এমনভাবে উমরের 10 বছরে রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর বড় বড় শাসনগুলা ধ্বংস কইরা ইসলামের পতাকা উড়াইয়া দিল। এমন পরিস্থিতির কারণে মুসলমানদের প্রতি হিংসা আরম্ভ করছে। ইহুদিরা মনে করে মুসলমানদেরকে থামানো দরকার। কেমনে থামানো যায়? নামটা মনে রাখবেন, নাম হইল ইয়ামান। ইয়ামানের মধ্যে একটা ব্যক্তি ছিল যার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সাবা। ওই আব্দুল্লাহ ইবনে সাবা সে চিন্তা করলো, আগে মুসলমানদের ভিতরে যাইয়া তাদের দুর্বলতা তালাশ করি, কিভাবে মুসলমানদের অগ্রগতি থামানো যায়। তখন আব্দুল্লাহ ইবনে সাবা সে সুন্দরভাবে একটা প্ল্যান করলো, আমি ইয়ামান থেকে মদিনা যাব, উসমানের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হব। সবাই যখন আমাকে মুসলমান ভাববে, হয়তো তারা আমার পরহেজগারি দেখে আমার দায়িত্ব দিবে, পদ দিবে, তারপরে মুসলমানদের ভিতরে ঢুইকা মুসলমানদের ক্ষতি আমি করব। আব্দুল্লাহ ইবনে সাবা সে তখন এমন করে মদিনায় আইসা উসমানের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে মুসলমান বাবা গো, আব্দুল্লাহ ইবনে সাবা সে একটু
চালাক টাইপের মানুষ। তিনি উসমানে যতক্ষণ নামাজ পড়ে সে আরেকটু বাড়ায়া নামাজ পড়ে। উসমানের সেজদা যত লম্বা তার সেজদা আরো লম্বা, যাতে কিন্তু ইহুদি এ চিন্তা করতেছে উসমানের নজরে লাগানো লাগবে। উসমান তখন তো সারা পৃথিবীর মুসলমানদের খলিফা বাদশাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যা এমন সেজদা দেয়ার উঠে না লাগিয়ে দেয়, এমন জিকির শুরু করেও আর দুমানের ক্ষমতা নাই। তখন চিন্তা করে আমি যদি আগে বাইরে যাইগা, উসমান রাদিয়াল্লাহু তাআলা দেখলই না আমারে। উসমান রাদিয়াল্লাহু নামাজ শেষ হিলা বাইরে হইব, আমি নামাজ পড়তেই থাকবো, দেখতে মনে মনে আরেকটা পারিব কত বড় তোর বসে করবো। হে বুদ্ধি কইরা সেরা সুন্দর কইরা লম্বা সূরা সেজদা দে, বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি জিকির করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা হেরে আর কোন চাকরি বাকরি যে বালা কোনো ফদ দিওন দেয় না। তো হে একদিন গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা কইতাছে, আব্দুল্লাহ ইবনে সাবা, আমি তো মুসলমান হইলাম, আমি তো ইবাদত করি অন্য অন্য মুসলমান থেকে বেশি, অন্যরা রে আপনি এত এত চাকরি বাকরি দেন, দায়ী দায়িত্ব দেন, আমারে দিয়ে একটা দায়ী দায়িত্ব আপনি দেন না, সেটা তো জ্বালা বুঝছেন না, দায়ী দায়িত্ব দেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিছে, মুসলমানরা দায়ী দায়িত্ব থেকে দূরে তাহে ইবাদত বেশি করার লাগে, তুমি যখন করতেছো ভাবলাম তোমার দায়িত্ব না দিলে তুমি খুশি হইবা। কিন্তু চালাক মানুষ বুঝতে পারছে ভিতরে কোনো সংশোধন হয়েছে না, ভিতর কাঁচা রয়েছে, ইমান ভিতরে ঢুকছে না। ইমানওয়ালারা এমন না, ইমানওয়ালারা দায়িত্ব পাইলে তারা পেরেশান হয়ে যায়, ইমানওয়ালারা নেতৃত্ব পাইলে রাতের ঘুম নষ্ট হয়ে যায়, পেট ভরে খাইতে পারে না। বেঈমানের বৈশিষ্ট্য হলো ক্ষমতা পাইলে আঙ্গুল ফেলে ফুলে কলা গাছ। আমাদের দেশের প্রচলিত নেতাও তো দেখছেন এক রাতের ব্যবধানে কত কিছুর মালিক হয়। ফৈজুল করিম সাহেব আর রেজাউল করিম সাহেব আছে, আমাদের আহলে হক উলামায়ে কেরাম আছে, তাদেরকে চেয়ারে বসায় দেখবেন, দেখবেন পেরেশানি শুকায় যাইব, শুকায়া। চাকরি ছাড়া সরদারি চলে কেমনে? সরদারি তো কোনো চাকরি না, চলে কেমনে? এইটাই খেলাফত ব্যবস্থার মধ্যে এটা নাই, এই কারণে বাঙালি খেলাফত পছন্দ করে না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তারে কোনো চাকরিও দিল না, দায়িত্বও দিল না। এখন হে চিন্তা করতেছে, আইসি তো আকাম করতাম মুসলমানদের মধ্যে লাগাইতাম, কেমনে লাগাই চিন্তা করে বাইর করছে। হযরতে আলী হইছে রাসূলের জিয়ের জামাই, আরেকদিকে চাচাতো ভাই রাসূলের পরিবারের অংশ। তো হযরতে আলী এনা নেতা হওয়ার কথা একটা পাইছে, ফায়া সহজ সরল মুসলমান যদি আছে ভিডিওটা ডাইকে ডাইকে কানে কানে কো কিও নবী মারা যাওয়ার পরে আবু বকর নেতা হইল, উমর নেতা হইল, উসমান হইল, নবীর রক্ত, নবীর চাচাতো ভাই, নবীর জিয়ের জামাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জিয়ের জামাই আলীর নেতা বানাইছে না, খলিফা বানাইছে না। এটা কি উসমান আলী আবু বকর আমরা ভালো করছি? গিরিঙ্গি কিন্তু লাগাই দিছি। এখানে আমরা শিক্ষা আছে, আমরা একটু বোকামির কারণে নিজের অস্তিত্বকে ভুলে যায়। আজকে যদি মনে করেন একজন চরমনাই করে, একজন খিলাফত করে, একজন জামাত ইসলামী করে, ইসলামী যে কোনো দল করুক না কেন, কোনো একটা ভিডিও এডিট কইরা কোনো একজন আলেমের সম্পর্কে ছড়াইয়া দিছে, এই আলেম আরেকজনের বউদয়ে ভাগ্যে গেছে, যাচাই করলো না, গড়ে বইয়া বয়া শুরু করছে, যাচাই করলো না। আরে ইহুদি খ্রিস্টানরা আজীবন চাইতো মুসলমানদের মধ্যে বিভেদ থাকুক। ওই আব্দুল্লাহ ইবনে সাবা যখন মদিনার মধ্যে আসলো, আয়েশা সে গবেষণা করতেছে, কোনো যুদ্ধে গেলে হারে না, শুধু বিজয় আর বিজয়। অল্প 60 বছরের ব্যবধানে যদি মুসলমানদের এরিয়া 64 লক্ষ বর্গমাইল, বাংলাদেশের 100টা বাংলাদেশের সমান এরিয়া ইসলাম ধর্ম ছড়ায়া যায়, এত অগ্রগতি কারণ কি? সে দুইটা জিনিস আবিষ্কার করছে। এক নম্বর, সকল মুসলমানেরা একজন খলিফার অধীনে থাকে, এই খলিফার নেতৃত্ব মেনে নেই। দুই নম্বর, মুসলমানদের মধ্যে একত্বতা আছে। চাচাতো ভাই, মামাতো ভাই 2-4 জন বই একটা নেতা বানাইলে, আবার এরা হুফাতো ভাই চাচাতো ভাই মিলে আরেক নেতা বানাইলে, মনে করে নেতা বানাইতে আমরা বেড়ার মতন বেড়া হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে সাবা যখন এইভাবে আকিম কুকাম করতেছে, হযরতে ওসমানের কাছে খবর গেছে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে সাবাকে কইছে, যাও মদিনাত তোমার জায়গা নাই, তুমি যে আকাম করছো আমি টের পাইছি, মদিনাতে বাইরে দিছে, বাইরে কইছে। এবার আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা থেকে বের হইয়া ডাইরেক্ট গেছে বসরা। বসরার মধ্যে যায় ওই একই জাতের আকাম হযরতে ওসমান সম্পর্কে 4টা অভিযোগ করে। সময় কম, বিস্তারিত ইতিহাস বলার সুযোগ নাই, সময় অলরেডি শেষ। এহসান করে হয়তো দিয়া রাখছে, আয় পড়বো যে কোনো মুহূর্তে।
তবে যতক্ষণ সময় ইতিহাসটা বুঝেন অনেক কিছু ছাইরা সামনে বাড়তেছি। বসরায় গেলেন, বসরাও এই জাতের আকাম করলেন, সেখানের গভর্নর বের করে দিছে। বসরা থেকে গেলেন কুফা, কুফাও এই জাতের কাম করছে, কিছু সদস্য বানাইছে, ওইখান থেকেও বের করে দিছে। কুফা থেকে গেল শাম, শামের যিনি গভর্নর ছিল তার নাম ছিল আমিরে মুয়াবিয়া, খুব চালাক মানুষ। কাতেবানে ওহী, যারা নবীর কাছে যে ওহী নাজিল হয়েছে ওহী লেখার জন্য 11 জন সাহাবী নিযুক্ত করছে, চালাক এবং শিক্ষিত দেখা। এর মধ্যে একজন ছিল আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রে তিনি শামের গভর্নর বানাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবা গিয়ে দেখে আব্দুল্লাহ ইবনে মুয়াবিয়া এবং তার সাথীগণ এত চালাক, কোথাও তার এই ষড়যন্ত্রমূলক কথা রাখতে পারে না, চুপসে গেছে। কিছুদিন যাওয়ার পরে একজন কাছে কইতাছে ঘটনাক্রমে, সেও সাহাবী, তার কাছে উসমানের এই সমস্যা আছে। ওই সাহাবী তোর কথার মধ্যে ইহুদির ঘেরান করে বন্ধ করে একবারে জমে গেছে। না না আর কোন যাইতো না, যা খুশি কইছে, অনেকদিন জমে গেছে। আবার কিছুদিন যাওয়ার পরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেছে, বিতে তো শয়তানি, কিছু না কইতালে তো ভাল লাগে না। কুটনা যে আছে, কুটনা গাইডের টেহা দিয়া খরচ করে আরেক বেদ গিয়ে সেটা কুটনাই করে এলে মনটা শান্তি লাগে, টেহা গেলে গেছে, বুঝছেন নি? তো এই বেচারাও চিন্তা করতেছে, যেটা বিদ্যে আছে না কইলে তো শান্তি লাগে না। তখন হে আরেকদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী তার কাছে কইতাছে, উসমানের এই বিষয়টি আমার কাছে ভালো লাগে না। আবু দারদার সাথে সাথে হাতটা দুইরা, কোনো কথা নাই, দুইরা ডাইরেক্ট আমিরে মুয়াবিয়ার সামনে হে মনিমুন করছে। আমিরে মুয়াবিয়া চালাক বুঝে লাইছে, এটার সাইজ বলা না, ডাইরেক্ট বাইরে হতো তোর এখানে জায়গা না, এখান থেকে বের করে দিয়েছে। এখান থেকে গেছে মিশর, মিশর গিয়ে মোটামুটি একটা দল পাহায়া লাইছে। কুফাতে কিছু হের দল আছে, মিশরে কিছু আছে, ইয়ামানে কিছু আছে, বসরাতে কিছু আছে, কুফায় কিছু আছে। মিশরের গভর্নর টের পাইতে একটু সময় লাগছে, যে কারণে দল মোটামুটি বড় করে লাইছে। এই আব্দুল্লাহ ইবনে সাবারে যখন বাইর করে দিছে মিশর থেকেও, মিশরের বাহিরে গিয়া তার যত বাহিনী আছে, যেই জায়গা যেই পরিমাণ মুরিদ বানাইছে সবদিরে জমায়া একসাথে একত্রিত কইরা বিশাল বড় যুদ্ধের ময়দানের মতো এক কাফেলা নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। হযরতে ওসমানের খেলাফত ধ্বংস করে দিব, নাউজুবিল্লাহ। ওই বিমান বিশাল বড় কাফেলা নিয়ে হযরতে মদিনার কাছে কাছে গেছে। মদিনায় এমন সময় যায় যেই সময় হজ্জের মৌসুম চলতেছে, মদিনার সকল সাহাবায়ে কেরাম সবাই মক্কায় চলে গেছে হজের জন্য। জ্ঞানী গুণী তেমন কোন সাহাবীও তখন মদিনায় নাই। আর এইদিকে ইহুদির বাচ্চা আব্দুল্লাহ ইবনে সাবা সরল মনা মুসলমানদেরকে ভুল বুঝায় মদিনার পার্শ্বে নিয়ে গেছি। ওইখানে যাইয়া মদিনার ভিতরেও মানুষকে ওয়াজ করে বোঝায় এমন এমন সমস্যা, ওসমানের এই দোষ। 1 নম্বর দোষ বলছিল হযরতে ওসমান নাকি রাষ্ট্রের টাকা দিয়ে আপনজনরা সহযোগিতা করে, নাউজুবিল্লাহ। 2 নম্বর বলছিল হযরতে ওসমান নাকি এমন একজন মানুষ যাকে মদিনায় ঢোকা নিষেধ, তাকে ঢোকার অনুমতি দিয়েছে। 3 নম্বর ছিল হযরতে ওসমান একজন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার পরে, আফ্রিকা বিজয়ী করার পরে তার যেই পরিমাণ পুরস্কার দিয়েছিল এটা নাকি বেশি হয়ে গেছে। এরকম মৌলিক কয়েকটা আপত্তি, ভিত্তিহীন কয়েকটা আপত্তি নিয়ে মদিনার কিছু সহজ সরল মুসলমানরাও একত্রিত করছে। এই সময় আলীর কানে খবর চলে গেছে। হযরতে আলী এই খবর জানার পরে তাদের কাছে আসলো, তোমরা কি করো? বলে এমন এমন অবস্থা, ওসমানের এই দোষ। হযরতে আলী দেরি করে নাই, ডাইরেক্ট হযরতে ওসমানের কাছে চলে গেছে। ইয়া বলে, নবীর সাহাবী ওসমান, আপনি তো নরম দিলের মানুষ, আপনার বিরুদ্ধে মনে মন বিশাল বড় বাহিনী দাঁড়ায় গেছে। আর এই মদিনার ভিতরে নির্ভরযোগ্য সাহাবায়ে কেরাম সবাই হজে চলে গেছে, আপনার বড় বিপদ হইতে পারে, তাদের সঙ্গে মীমাংসা করেন, তাদেরকে টাইকাই না। হযরতে ওসমান বলে, কি সমস্যা? আপনার 1 নম্বর দোষ, রাষ্ট্রীয় যত টাকা আছে সব টাকা দিয়ে আপনি তাদেরকে আপনার আপনজনরা সহযোগিতা করেন। হযরতে ওসমান বলে, যেই দিন থেকে আমি খেলাফতের দায়িত্ব নিলাম, আল্লাহর কসম, সেই দিন থেকে আমি এই রাষ্ট্র থেকে নিজের বেতনটাই নেই না। সুবহানাল্লাহ। আমি যে বেতনটা পাওয়ার কথা ছিল এইটাও নেই না। হযরতে ওসমান টাইকা বলে, শোনো, তুমি যে আপত্তিগুলা করছো
একটা আপত্তি ওর ভিত্তি নাই। একটা আপত্তি বিশেষভাবে দাঁড় করাইছিল, আপনি অযোগ্য জোয়ান জোয়ান মানুষের নেতা বানায়া দেন। হযরতে ওসমান বলছিল, আমি জোয়ান জোয়ান মানুষের নেতা বানায়া দেন, এটা আমার দোষ বুঝি। আল্লাহর নবী যখন জিন্দা ছিল, মুরব্বী সাহাবী থাকার পরেও 17 বছরের যুবক সাহাবা হযরতে উসামা তার দিন নেতা বানায়া যুদ্ধের ময়দানে পাঠাইছে। যোগ্য আর শিক্ষিত হইলে, বয়স কম হইলেও তাকে নেতৃত্ব দেওয়া যায়। আর অযোগ্য আর বেকুফার গাফেল হইলে, আমরা নেতাগুলার মতন যদি গণতন্ত্রের কুফরির শরবত খাইতে খাইতে যদি গাফেল হয়ে যায়, যত বুঝের আর চালাক হই, এইগুলা নেতাগিরির যোগ্য না। আমার মুসলমান ভাইরা শোনো শোনো, এই দুনিয়ার জমিন পুরো আজীব, এক সময় যা ঘটে আরেক সময় এইটাই ইতিহাস। এই কারণে মুসলমান ইতিহাস আমাদের অগ্রগতির জন্য বড়ই প্রয়োজন। হযরতে ওসমান সবগুলার জবাব দিয়ে দিল। আব্দুল্লাহ ইবনে সাবা এখানে কোনো কিছু করতে পারলো না, না পাইরা বের হয়ে চলে গেল মদিনার বাইরে। মদিনার বাইরে একসাথে হইয়া নিজে একটা চিঠি লিখলো। চিঠির মধ্যে লেখা, মিশরীয়রা যখন বাড়ির দিকে যাইবে তাকে হত্যা করবা। উসমানের স্বাক্ষর নিচে নকল করছে, এই চিঠি ছড়াইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে সাবা বলে, দেখো উসমান এমন করছে, নাউজুবিল্লাহ, এখানে মিথ্যা উসমানের নামে একটা মিথ্যা চিঠি ছড়াইয়া দিছে। হযরতে আলী বুঝতে পাইরা হযরতে উসমানের বাড়ির সামনে যুবকদেরকে দিয়ে পাহারা দিছে। বুঝতে পারছে যে কোনো উসমানের উপর আক্রমণ হইতে পারে। ও মুসলমান ভাইরা, 22 দিন পর্যন্ত হযরত উসমানের বাড়ি অবরোধ ছিল। তাম পৃথিবীর মুসলমানদের খলিফা, নবীর 4 সাহাবীর একজন হযরত উসমান গনি। যে উসমান গনি জীবনের সব সম্পত্তি আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে। ওই উসমান গনির বিরুদ্ধে অভিযোগ করে উসমান নাকি রাষ্ট্রের টাকা দিয়ে আপনজনরে দেয়, অথচ উসমানের জীবনের কোটি 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 টাকা নবীর সামনে দিয়ে দিয়েছে। শুধুমাত্র যেই দিন খন্দকের যুদ্ধ, যেই দিন তাবুকের যুদ্ধ শুরু হয়েছিল, হযরতে উসমান যেই দানগুলা করছিল, বর্তমান কেজির মাপে 5 কেজি স্বর্ণ দান করছে। সুবহানাল্লাহ। ওই আল্লাহর নবীর সামনে 29 কেজি রূপা উসমান দান করছে। শুধু তাই নয়, একদিনের দানের কথা বলি, হযরতে উসমান 5 কেজি স্বর্ণ, 29 কেজি রূপা, 900 উট, 100 ঘোড়া, 30,000-এর মধ্যে 10,000 মুজাহিদের যুদ্ধ চলাকালীন খাবার খরচ হযরতে উসমান একা দায়িত্ব দিয়েছে। এত বড় দায়িত্ব, কোটি 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 টাকা দান করা উসমান, ওনাকে রাষ্ট্রের থেকে টাকা নিয়ে আত্মীয় স্বজনদের সহযোগিতা করবো, এই হইল অবস্থা আর কি। দেখেন না, মাঝে মধ্যে দেখবেন এই হুজুরের পিছনে লাগাই দিছে রিক্সা ঘুরছে, এই হুজুরে হেমদা গাড়ি ঘুরছে, এই হুজুরে হেমেদা বলে 3 কোটি টাকা খাইয়া লাইছে, এরা বলে পাকিস্তান তো টাকা খাইছে। মুসলমান বুঝতে হবে, সামনে মিডিয়ায় যেইগুলা আসে প্রত্যেকটা কথা মিডিয়া মুসলমানের দখলে না, মিডিয়াগুলা বেঈমান আর কাফেররা নিয়ন্ত্রণ করে। আমাদেরকে ভুল বুঝায়া আলেম থেকে, কোরআন থেকে দূরে সরানোর জন্য এই সমস্ত সংবাদ করা হয়। সতর্ক হতে হবে, সতর্ক। হযরতে ওসমানকে এমন ভাবে একটা গ্রাউ করে ফেলছে, 22 দিন পর্যন্ত হযরতে ওসমানের বাড়ি অবরোধ। একদিন হযরতে ওসমান জানালা দিয়া থাকায়া চোখের পানি ছাড়ে। হযরতে ওসমানের বিবি বলে, কান্দেন কেন, কেন কান্দেন? হযরতে ওসমান ডাইকা ডাইকা বলে, ওই যে সামনে দেখো একটা কূপ আছে, এই কূপটা দেখে আমি কান্দি। আজকে বেঈমানেরা আমার অবরোধ করছে, পানি দেওয়ার পানিও আনতে পারি না, কেউ খাবার দিবে, খাবারও আমার বাড়িতে আনা নিষেধ। মুসলমান জাতি ভাই হইয়া ইহুদির ষড়যন্ত্রের মধ্যে পইরা আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে মুসলমানরা এমন ভাবে গ্রাউ করছে। ওসমান বলে, সামনে যে কূপটা, এই কূপটা দেখে একটা দিনের কথা মনে হয়ে গেছে। এই কূপটা ছিল ইহুদির, ওই ইহুদি মুসলমানদেরকে পানি খাইতে দিত না। ওই দিন আমার নবী বলছিল, কে আসো, এই কূপটা যদি কিন্না মুসলমানদেরকে দান করে দাও, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। ওই দিন আমি উসমান সাধারণ কূপ কিনলে যেই পরিমাণ টাকা লাগতো, এর থেকে 10 গুণ বাড়তি টাকা দিয়ে এই কূপটা আমি কিন্না মুসলমানদেরকে দান করে দিছি। হযরতে উসমান চোখের পানি ছাড়ে টপ 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 করে পানি পড়ে। দেখো, যে মুসলমান গুলার জন্য ওই দিন আমি এই কূপ
কূপটা কিনা মুসলমানদেরকে দান করে দিছি, ওই মুসলমানগুলো আমারে ভুল বুঝছে আজকে এমন ভাবে গ্রাউ করলো, ওই কূপের পানি খাওয়ার জন্য আমারে দেই না, ওই কূপের পানি আনাও আমার নিষেধ হয়ে গেছে। হযরতে ওসমান কান্দে, আল্লাহ জানি না তকদিরের মধ্যে কি লেখছে, কিন্তু আমি একটা জিনিস আপনার কাছে দরখাস্ত করি, এই ফিতনার কারণে এই উম্মতের মধ্যে আপনি গজব দিন না, আমি ক্ষমা করে দিলাম। আমার নবীজি ঘোষণা দিছে, হয়তো আমার নবী জান্নাতে আমার জন্য অপেক্ষা করতেছে। ওসমান কান্দে, সকল সাহাবায়ে কেরাম হজে এমন সময় পিছনের দিক দিয়া বিদ্রোহীরা উসমানের ঘরের ছাদে যাইয়া ছাদ ভাঙ্গা ভিতরে দিয়া প্রবেশ করে, এমন সময় হযরতে ওসমান কোরআন তিলাওয়াত করে ফাসায়াকফিকাহুমুল্লাহ সূরাতুল বাকারার এই আয়াতটা পড়তেছে। এমন সময় হযরতে ওসমানের পিছন দিক দিয়া মাথায় একটা আঘাত করছে এক বেঈমান। হযরতে ওসমানকে বাঁচানোর জন্য তার বিবি আসছে, এমন ভাবে তরবারি দিয়ে আঘাত করছে, হযরতে ওসমানের একটা হাত, তার স্ত্রীর হাত সম্পূর্ণ কেটে গেছে। ওসমানের পিছনে এমন ভাবে আঘাত করছে, রক্তের একটা ফোঁটা। ফাসায়াকফিকাহুমুল্লাহ আয়াতের উপরে আয়াত পড়ছে, যে আয়াতের অর্থ হইল এই ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের জন্য আমার আল্লাহ যথেষ্ট, আর কিছু আমার দরকার নাই। হযরতে ওসমান শহীদ হয়ে গেছে, আম্মা জান আয়েশা মক্কায়, অন্যদিক দিয়া তালহা জুবাইর দুইজন সাহাবী তারাও মক্কায় চলে গেল, আর এই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে সাবার দল, যারা মুসলমান সাহায্যে ঘুরেছিল ইহুদি মোনাসিনী, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করার জন্য, মুসলমানদের অগ্রগতি ধ্বংস করার জন্য, মুসলমানদের একতা নষ্ট করার জন্য সে মদিনার মধ্যে এসে সফল হয়ে গেছে। মুসলমানদের খলিফা উসমানরে হত্যা করে ফালাইছে। শুধু এই হত্যা করে শেষ না, সে এখন চিন্তা করে যদি আমিরে মুয়াবিয়া খেলাফত প্রতিষ্ঠা করে, হযরতে আলী খেলাফত প্রতিষ্ঠা করে বাহির থেকে কেউ নেতা হয়ে যায়, তাইলে তো আমাদের প্রত্যেককে বিচার করবে। আমরা যদি এখন মদিনা আমাদের নিয়ন্ত্রণে আছে, বড় বড় সাহাবায়ে কেরাম মদিনায় নাই, মক্কায় আছে, এই মক্কা আমাদের নিয়ন্ত্রণে রাইখা এখানে আমাদের থেকে একজন যদি আমরা খলিফা বানাইতে পারি, আমাদের ভিতরে থেকে আমাদেরকে শাস্তি দিতে পারবে না। তারা জোরপূর্বক হযরতে আলীর কাছে যাইয়া আলীকে বলে, আলী উসমানের মৃত্যু হয়ে গেছে রে আলী, তুমি যদি এখনো খলিফা না হও তাইলে মুসলমান তো একটা রাষ্ট্র না, বাংলাদেশের 100টা রাষ্ট্রের সমান মুসলমানদের এরিয়া তখন, তাইলে এত বড় বিশাল সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। অতএব আলী তুমি তৎক্ষণাৎ নিজে খলিফা হয়ে যাও, তোমার হাতে আমরা বায়াত হয়। হযরতে আলী বলে, সম্ভব না, আম্মা জান আয়েশা নবীর বিবি আমার শাশুড়ি এখনো জিন্দা, তাদের পরামর্শ ছাড়া আমি খলিফা হইতে পারবো না। কিন্তু তারা চাপ দিয়া, প্রেসার দিয়া আলীর হাতে বায়াত হইয়া আলীর খলিফা বানাইছে। অন্যদিক দিয়ে এই খবর চলে গেছে আম্মা জান আয়েশার কাছে। আম্মা জান আয়েশা হজ শেষ করে মদিনার দিকে আসে, রাস্তার মধ্যে খবর পাইল উসমানকে নাকি হত্যা করা হয়েছে। আম্মা জান বলে, যেই মদিনায় খলিফার হত্যা করা হয়েছে ওই মদিনায় ততক্ষণ যাব না যতক্ষণ হত্যাকারীদের বিচার না হবে। আম্মা জান পাল্টা মক্কায় চলে গেল, হযরতে জুবাইর তালহা মক্কায় চলে গেল। মক্কার মধ্যে যাইয়া খবর নিল মদিনার মধ্যে নাকি আলীরে খলিফা বানাইছে। তখন তারা আলীর কাছে খবর পাঠাইল, আলী তুমি খলিফা, কোনো সমস্যা নাই, তোমার খলিফা হিসাবে মানব, তবে শর্ত হইল আগে উসমানরে যারা হত্যা করেছে তাদের বিচার করো। হযরতে আলী বলে, তাদের বিচার তো অবশ্যই করব, নগদ এখন বিচার করার সুযোগ নাই, একটু সময় নিয়ে বিচার করতে হবে। খেলাফত হুমকির মুখে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা চলতেছে, আপাতত আমরা একটু সময় নিয়ে আগে খেলাফতটা গুছাই, তারপরে বিচার করব। আম্মা জান আয়েশা বলে, না না, এই সময় নাই, আগে বিচার করো। এইভাবে মুসলমানদের মধ্যে দুইটা দল হয়ে গেছে। এক দল চান নগদ বিচার, আলী কয় এখন বিচার করলে মদিনার মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে, আগে শৃঙ্খলা আনি তারপরে বিচার করব। আম্মা জান আয়েশা সহ বড় বড় সাহাবায়ে কেরাম বলেন, না, আগে বিচার করো তারপরে খেলাফত হবে। হুজুর এসে বলছে, দেখেন এই ইতিহাসটা এত মর্মান্তিক। মুসলমান যুদ্ধে গেলে 100 মারা যাইতো, 200 মারা যাইতো, 300 মারা যাইতো। এই এক ইখতিলাফের কারণে মুসলমানদের মধ্যে 2 দফা যুদ্ধ হয়েছে। প্রথম দফায় যুদ্ধ মুসলমান যুদ্ধ, হযরতে ওসমানের হত্যার বিচার আগে হবে না পরে হবে, এই যুদ্ধ করতে যাইয়া প্রথম দফায় 20,000 মুসলমান মারা গেছে, দ্বিতীয় দফায় 70,000 মুসলমান।
ইতিহাস কত কঠিন। একটাকে বলে জঙ্গে জামাল, আরেকটাকে বলে জঙ্গে সিফিন। টোটাল 90,000 মুসলমান মারা গেছে, অথচ 90,000 মুসলমানের কুরবানিতে তখনকার সময়ে সারাটা পৃথিবী দখল করে মুসলমানদের যে স্রোত ছিল। তো আমাদের এখানে সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বেঈমান একটা জিনিস গুলায়া খাওয়াই দিলে আমরা তো মুসলমানের বাচ্চা খাওয়ায়া খায়া ফেলাইছি। আমাদের লোক ধর্ম উপদেষ্টা, আমাদের লোক একজন আলেম সংসদের ভিতরে তো মমতাজ বেগম যাইতো, যখন ফাইটটা যাই কইতো খুব ভালো লাগতো। আজকে আমাদের লোক ধর্ম মন্ত্রণালয় গেছে, গণতন্ত্রের চাপে পইরা হয়তো আন্তর্জাতিক বিশ্বকে দেখানোর জন্য পূজা মণ্ডপে একটু গিয়া, যেহেতু ধর্ম উপদেষ্টা, হিন্দু ধর্মের উপদেষ্টা, মুসলমান ধর্মের উপদেষ্টা, রাষ্ট্রীয় পেশাদারিত্বের কারণে ওইখানে থেকে তিনি যাওয়া লাগছে। আইরে আমার ইমানদার গুলা বেড়ে দৈক্য ধুমা উড়াই লাইতেছে, ধুমা উড়াই লাইতেছে। এটাই তো সাহ বেঈমান। বেঈমানরা যে টপ দে, মাছও এত তাড়াতাড়ি খানা, আমরা যত তাড়াতাড়ি খাই। সতর্ক থাকতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা যে এত বছর দিয়ে ভোট দিয়াইতেছি, শেষ পর্যন্ত কি হইতাছে এ বিষয়ে সবগুলা বিষয় আছে, আমি বলবো না। হুজুর আমার অনেক মুরব্বী মানুষ, বসাই রাখবো না, এতটুকুন বলি সাবধান। আমাদেরকে এক না হইতে পারে, এই জন্য বহুত বেঈমান সারা পৃথিবীর মানুষ পিছনে লেগে রয়েছে। আমরা সতর্ক থাকবো, সবসময় চাইব খেলাফত প্রতিষ্ঠা হোক, ইসলামরা ক্ষমতায় আসো, মুসলমানরা ক্ষমতায় আসো, কোরআন দিয়া দেশ চলো। এই একটা স্বপ্ন মনে লালন করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই স্বপ্ন লালন করার তৌফিক দান করুন। আমিন।